পুঁজিবাজারে টানা দরপতনে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা পদযাত্রা করে বিক্ষোভ করেছেন। অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি ভবনের সামনে। টানা দরপতনের ধারায় পুঁজিবাজার, প্রতিনিয়ত কমছে শেয়ারের দাম ও সূচক। সেই ক্ষোভে এবার রাজপথে সাধারণ বিনিয়োগকারীরা। বৃহস্পতিবার সকালে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে মতিঝিল থেকে আগারগাঁওয়ে বিএসইসি ভবনের সামনে পদযাত্রা করে বিনিয়োগকারীরা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পরে তারা বিএসইসি ভবনের সামনে অবস্থান নেন। সাধারণ বিনিয়োগকারীদের দাবি, বিএসইসির নতুন চেয়ারম্যানের ভুল সিদ্ধান্তে লোকসানে পড়েছেন তারা। যে 1000 টাকাতে যদি আমার 100 টাকা চলে যায় তাহলে আমি শেষ, তখন সে সিদ্ধান্ত নেয়, প্যানিক হয়ে যায়। এখন যে রাশেদ মাকসুদ সাহেব আসছেন, উনি একবার এক ভুল সিদ্ধান্ত দিয়েছেন। সাসপেন্ড করেন শেয়ার, কয়দিনের বেচা কিনা, সমস্যা সমাধান হবে। আপনি আমাদের জেড়ে দিয়ে দিচ্ছেন, বিনিয়োগকারী আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি। পুঁজিবাজারকে উন্নতির ধারায় ফেরাতে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবি তাদের। প্রায় 30টা কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠাই দিয়েছে এবং আমরা সাধারণ বিনিয়োগকারী অনেক হুমকির মুখে পড়ে গেছে এবং ফোর্থ সেলের আওতাভুক্ত হয়ে গেছে। এর চেয়ে যোগ্য লোক খুঁজে বের করে বিনিয়োগকারীদের স্বার্থে একটা যোগ্য লোক নিয়োগ দিবে, মার্কেট কিভাবে ভালো হয় সেটাই আমাদের দাবি। যদিও বৃহস্পতিবার সূচকের 8 পয়েন্ট উত্থানে শেষ হয়েছে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এর লেনদেন। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।